লক্ষ কোটি শব্দ যোগ বা গুণ করে মায়ের মমতার কথা লিখে অথবা বলে শেষ করা যাবে না। মা হলো স্নেহ মমতার মহাসমুদ্র। মা সন্তানের জন্য পৃথিবীর সমস্ত সুখ বিসর্জন দিয়ে নিজের মধ্যে সুখ অনুভব করেন। নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে আনন্দ পান। নিজে জীর্ণ বস্ত্র পরে সন্তানকে নতুন বস্ত্র কিনে দেয়। সন্তানের সুখের জন্য শত কষ্ট ব্যথা বেদনা চাপা দিয়েও ছেলের মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে। সকাল থেকে নিজে না খেয়ে দিনের শেষে জল পান করে সন্তানের শিয়রে বসে ঘুম পাড়ানি, গান শুনিয়ে ঘুম পাড়ান। জেনে বুঝে অজস্র মিথ্যার আশ্রয় নিতে হয় সন্তানের হাজারো প্রশ্নের উত্তর দিতে গিয়ে। সত্যিকারের মায়ের বর্ণনা দিতে হলে জন্মাবধি লিখলেও শেষ করা যাবে না। যেমন সোনার মেশিন দিয়ে মহাসমুদ্রের তলদেশ পরিমাপ করা যায়, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো মেশিন বা যন্ত্র তৈরি হয়নি যা দিয়ে মায়ের স্নেহ মমতা পরিমাপ করা যায়। তাই তো মা মাই, যার কোনো বিকল্প নেই। এবার বলি বোন। বোন যে একমাত্র ছোটবেলার খেলার সাথে, যে হয় প্রিয় শত্রু, যার সাথে হয় দিন রাত মারামারি, যার সাথে হয় খাবার নিয়ে ভাগাভাগি, যার সাথে হয় খাবার ছোট বড় নিয়ে ঝগড়াঝাটি, যার সাথে হয় চুলোচুলি, যার সাথে হয় সুখ দুঃখেরও ভাগাভাগি, যার সাথে হয় কাঁধে হাত রেখে চলাফেরা, যার সাথে হয় খেলতে ঘুরতে পড়তে বসা, যার সাথে হয় নতুন জামা কাপড় নিয়ে হিংসা করা, যার সাথে হয় চোখ বেঁধে লুকোচুরি খেলা, যার সাথে হয় মাসের মধ্যে 10 দিন কথা না বলা, যার সাথে হয় স্কুলে গিয়ে পড়া না পারলে কানে কানে বলে দেয়া, যার সাথে হয় একসাথে মাঠে খেলতে যাওয়া, খেলতে গিয়ে কারোর সাথে ঝগড়া হওয়া, কেউ যদি বোনকে মারে বা বকে অমনি তার প্রতিবাদ করা, প্রয়োজনে তার সাথে মারামারি করা, স্নেহের ছোট্ট দুহাত দিয়ে বোনের চোখ মুছিয়ে দেওয়া, মনে হয় যেন প্রাপ্তবয়স্ক দাদার মতো সান্ত্বনা দিয়ে বোনকে নিয়ে বাড়ি আসা। ভাই বোনের ভালোবাসা থেকে মনে হয় যেন এদের মধ্যে কোনোদিনই ঝগড়া অশান্তি হয়নি। দুজনের নিষ্পাপ ভালোবাসা যেন হাওয়ায় মিশে আনন্দের মসৃণ কোমলতার ছোঁয়ায় ভেসে যাচ্ছে। বাড়ির কাছাকাছি আসতেই দাদা যেন মস্ত বড় গার্জিয়ানের মতো বলতে উঠল, দেখ বোন, আমার হাতে হাত রাখ। দুজনেই একে অপরকে বলল, বাড়িতে কি কাউকে যেন কিছু বলিস না মারামারির কথা। ছোট্ট একটি প্রতিজ্ঞা নিয়ে শুরু হয় মিথ্যের জাল বোনা। একে অপরকে প্রতিজ্ঞার বন্ধনে বাঁধার চেষ্টা চলছে বাকি পথটুকু, যেন কিছুই হয়নি তাদের মাঝে। ঘরে গিয়ে চুপচাপ পড়তে বসবি। এমনি করে কেটে গেল 20টা বছর। মায়ের মমতার আঁচলে, বাবার ভালোবাসার পরশে জানতেই পারিনি কবে কখন বড় হয়ে গেলাম। দুজনে শুরু হলো ভাই বোনের আলাদা হওয়ার পালা। প্রায় বোনকে দেখতে আসতো সম্বন্ধের লোকজন। ভাবতেই অজান্তে চোখের কোণে জল এসে যায়, পৃথিবীটাকে ঝাপসা মনে হয়। এমনি করে একদিন ভাই বোনের মারামারি, চুলোচুলি, ঝগড়া, অশান্তির অবসান হলো। ঝগড়া, অশান্তি, মারামারির মাঝে যে নিষ্পাপ ভালোবাসাটুকু ছিল তাও যেন সইল না বিধাতা। তাই তো সমাজের নিয়মকে মেনে নিতে হয় চোখের জলের দাম। তখন হঠাৎ যেন বিধাতাকে শত্রু ভাবতে ইচ্ছে হয়। সত্যিকারের খেলার সাথে আমার বন্ধু, আমার প্রিয় বোন, তাকে যেন আমার কাছ থেকে সারা জীবনের জন্য কেড়ে নিচ্ছে। সমাজের বন্ধনে বাধা পড়ে গেলাম আমরা। বারবার ফিরে যেতে ইচ্ছে হয় ছেলেবেলায়, কিন্তু ভাগ্যের পরিহাস মেনে নিতেই হবে। বোনটি লাল টুকটুকে শাড়ি পরে নতুন সাজে রাঙিয়ে নিল নিজেকে, আর আমি সেই সাদা বাটা নর্মাল প্যান্ট শার্ট পরে নির্বাক চোখে বোনকে দেখছিলাম। পাজর ভাঙা কান্নায় ভিতরটা ছটফট করছিল। বোনের প্রতি তাকিয়ে নিজেকে কেন যেন অপরাধী মনে হচ্ছে। ওর চোখের জল জমে আছে হাজারো কথার ভিড়। অশ্রু ভরা চোখের জলে বারবার যেন বলছে, দাদা আমাকে ক্ষমা করিস রে, আর তোর সাথে ঝগড়া করতে পারবো না, খাবার আর ভাগাভাগি করে খেতে পারবো না। সমাজ তথা ভগবান বিচার আজ আমাকে তোদের থেকে আলাদা করে দিল। মায়ের বউ হয়ে আসার কথা ছোট্টবেলায় মায়ের মুখে শুনতে
কতই না হেসেছিলাম। তখন মায়ের কথাগুলো আমার কাছে গল্পের মতো মনে হচ্ছিল। হেসে হেসে ভাবছিলাম এ যেন পুতুল বিয়ের কাহিনী। সেদিনের হাসি যে আজ চোখের জলে শোধ দিতে হবে ভাবিনি। এই তো সেই নারী যার নেই কোনো বাড়ি, না চাইলেও তুলে নিতে হয় কর্তব্য সেবা, যত্নের বোঝাই করা সংসারের নির্মম ঝুড়ি। বইতে পারো আর নাই পারো তাতে কিচ্ছু যায় আসে না। সংসারের কঠিন শিকলে তোমায় বেঁধেছে বিধাতা, সেলোয়ার কামিজ ছেড়ে পরিয়েছে তোমায় শাড়ি। সংসার যুদ্ধে ক্লান্ত হয়ে ঝরছে চোখের বাড়ি, তবু যে কর্তব্যের বোঝা বইতে হবে নারী। এবার বলা যাক স্ত্রীকে নিয়ে। স্ত্রী এও যেন ভগবানের অনিচ্ছাকৃত সৃষ্টি এক নারী। বিধাতার একতরফা বিচারের ফল যেন নারী বা স্ত্রী। কখনো কখনো মনে হয় সৃষ্টিকর্তাকে ঘুষ দিয়ে পুরুষ জাতি সৃষ্টি করিয়েছেন স্ত্রী। বহু নারীকে সহ্য করতে হয় পুরুষের হিংস্র অত্যাচার, পঙ্গু সমাজের অন্ধ বিচার মেনে নিতে হয় নারীকে। অথচ কোনো নারী প্রতিবাদ করলে দুর্বল সমাজ কুসংস্কারের ফাঁদে পড়ে নির্লজ্জভাবে নারীকে বলা হয় স্ত্রী। কিন্তু সমাজের অনেক জ্ঞানী গুণী পুরুষ জেনে বুঝেও চোখে ঘৃণার কালো পর্দা দিয়ে বসে থাকে চুপচাপ। আমরা কি কখনো ভাবি সেই নারীও কারোর না কারোর মেয়ে, বোন, মা অথবা স্ত্রী? আজও বহু শিক্ষিত সমাজে কুসংস্কারের নোংরা জালে ফেসে আছে অনেক শিক্ষিতা অশিক্ষিত নারী। সমাজের জানোয়ারদের ভয়ে বুক খুলতে পারছে না, তাই শত যন্ত্রণা সইতে হচ্ছে নীরবে। চোখের জলে বিসর্জন দিয়ে দিচ্ছে হাজারো ব্যথা বেদনা। তাই তো বিধাতার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নারী চোখের জলে সাক্ষী রাখা ছাড়া আর কোনো উপায় না পেয়ে শেষ বিচারের অপেক্ষায় কাটিয়ে দেয় বাকি জীবন। উন্নত সমাজে আজও শোনা যায় স্ত্রীকে তাড়িয়ে দেওয়া হয় অমানসিক অত্যাচার করে। কোন স্ত্রী যদি কন্যা সন্তান প্রসব করেন তার জন্য মূর্খ পুরুষ স্ত্রীকেই দায়ী করেন। তার উপর মেন্টাল টর্চার করা হয়। মনে হয় যেন পুরুষ গাধাটির শুক্রকীট ছাড়াই তার স্ত্রী টেস্ট টিউবে সন্তান জন্ম দিয়েছেন। আবার কখনো যদি কোনো স্ত্রীর সন্তান না হয় তখন বিনা চিকিৎসায় স্ত্রীকে দায়ী বলে সমাজ থেকে অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। অথচ ছেলেটির মেডিকেল চেক আপে পড়ে দেখা গেল তারই সমস্যার কারণ তার স্ত্রী মা হতে পারছে না। কখনো কখনো দেখা যায় বিয়ের আগেই কোনো মেয়েরা গর্ভবতী হয়, ভালোবাসার অন্ধ হয়ে নিজেকে সঁপে দেয় ভালোবাসার মানুষটির কাছে। কিন্তু একসময় পরিস্থিতি অথবা নোংরা মানসিকতার কারণে মেয়েটিকে অস্বীকার করে। মেয়েটি পরিস্থিতির নোংরা জালে ফেসে সমাজের হয়ে যায় চরিত্রহীনা, কেউ তাকে গ্রহণ করতে রাজি হয় না। অথচ যে ছেলেটি তার বিশ্বাসকে গলা টিপে মারল সে দুদিন পরে ধুমধাম করে বউকে নিয়ে আসতে পারে। অথচ অন্য সমাজের নোংরা আচরণ মেয়েটিকে ঠেলে দিল মৃত্যুর হাতে। সমাজের মুখ বাবা মায়ের সম্মান রাখতে বিধাতার অনুমতি ছাড়াই নিজেকে ঈশ্বরের সঁপে দিল। এইভাবে পঙ্গু সমাজের নোংরা বিচার মেনে নিতে হচ্ছে বহু অসহায় নারীকে। অকালে চলে যাচ্ছে অনেক নাফোটা ফুলের কলি। আমরা পুরুষরা কখনো কি ভেবে দেখেছি যে আমার পরম শ্রদ্ধেয়া মা, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, তিনিও একজন নারী। মাকে যদি ভালোবাসতে পারি তবে স্ত্রীকে কেন নয়? কোনো নারীর প্রতি আঘাত করা অথবা কষ্ট দেওয়াই তো মাকে কষ্ট দেওয়া। আমার স্ত্রীও তো আমার সন্তানের মা। নারী মানেই তো কারোর না কারোর মা। সুতরাং পুরুষ সমাজকে বলবো, কোনো নারীকে কষ্ট দিও না। যেখানে নারীর চোখের জল ঝরে সেখানে অভিশাপের আগুন জ্বলে। এই পৃথিবীতে সেবামূলক কাজ যদি কেউ করে থাকে সে হলো নারী। আপনি কি জানেন প্রতিদিন আপনার স্ত্রী কত কিলোমিটার হাঁটে? কমপক্ষে 10-15 কিলোমিটার। তবে সেটা রাস্তায় না, ঘরের মধ্যে হাজারো কাজের জন্য সকাল থেকে শোবার পূর্বক্ষণ পর্যন্ত এটা ওটা করেই চলছে। আপনাকে দিয়ে শুরু করা যাক। আপনার অফিসে যাওয়ার জন্য খাবার,
ছেলে মেয়ে, আপনার মা বাবা, ভাই বোন সকলের জন্য বিরতিহীন কাজ করে চলছে, অথচ তার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় তবে সকলে মিলে তাকে চেপে ধরে। হাজারো লোক সত্যই নীরব। এটা কি নারীর কষ্ট নয়? বহু মুনি ঋষিরা বলে গেছেন নারীকে সম্মান করতে শেখো, অথচ আজও বহু পুরুষ স্ত্রীকে মনে করে বাড়ির কাজের লোক এবং সন্তান জন্ম দেওয়ার একটি যন্ত্র মাত্র। তাই তো সমাজ থেকে আজও নারীর চোখের জল শুধু। যেদিন পুরুষ শাসিত সমাজে ঘরে ঘরে নারীরা হয়ে উঠবে মা দুর্গার মতো, সেদিন পৃথিবীতে সুখ শান্তি বিরাজ করবে। পৃথিবীর প্রতিটি বুদ্ধিমতী নারীর সাথে প্রতিবাদ করতে আমি সক্ষম। আজকে আমার লেখাটি আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অন্যকেও পড়ার সুযোগ করে দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমার লেখাটি নারীর কষ্ট, যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি আবার কোনো একটা ক্যারেক্টার নিয়ে লেখার উৎসাহ পাব। তাই আপনাদের কাছে করজোরে নিবেদন, আপনারা আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে পাশে দূর করবেন না। যদি আমার এই লেখার মধ্য থেকে কোনো জায়গায় একটুকু আপনার মন ছুঁয়ে যায় তবে আমার লেখাটি সার্থক হবে। আমার এই বসে পড়ে ভিডিওটি করে যে আমার ভালো লেগেছে, আপনাদের যদি একটুকু ভালো লাগে তাহলে আমার কতখানি ভালো লাগবে আপনাদের বোঝাতে পারবো না। সুতরাং আবারও রিকোয়েস্ট করছি আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে আমি আবার লিখবো, অনেক লিখবো, ভালো লাগবে আমার। আমি অনেক কিছু লিখেছি, যেহেতু শুধুমাত্র একটি ক্যারেক্টার নিয়ে আপনাদের শোনালাম নারীর চরিত্র। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ সময়টি দেওয়ার জন্য। নমস্কার। এবার আপনাদের আমার আরেকটি লেখা শোনাবো। কবিতাই বলতে পারেন এটাকে, বা যাই ভাবুন। একলা আকাশ, একলা আমি, একলা এলাম, একলা যাব। একলা যখন এসেছিলাম একাই আমি কেঁদেছিলাম। যেদিন যাব একাই যাব, আমার বলে কেউ রবে না। একটুখানি কেঁদে কেটে সবাই আমায় বিদায় দেবে। দুদিন পরে ভুলে যাবে কেউ ভালো কেউ মন্দ বলে। যে যার মতো চলে যাবে, মেঘের মতো ভেসে ভেসে কোথায় আমায় নিয়ে যাবে। বিধাতার খেলায় যে মেনে আমায় নিতেই হবে। শূন্য হাতে জন্ম হলো, শূন্য হাতে মৃত্যু হবে। লক্ষ ফুলের জন্ম হয়, দু চারটেই দেবতার পায়। বাকি সব এমনিতেই ঝরে পড়ে, শুকিয়ে যায়। আকাশ শোয়া বাড়ি, তোমার সঙ্গে সুন্দরী নারী। যাবার সময় শূন্য হাতে দেবে না কানা করি। সময় থাকতে মনে প্রাণে বলো হরি হরি। আমাদের অর্থ সম্পদ টাকা করি জানি আমরা বড়াই করি, জানি আমরা হিংসা করি, অহংকার করি। সে তো কিছু না, সেটা তো আমাদের জন্য নয়।
আমরা যা কিছু পেয়েছি এখান থেকে পেয়েছি, এখানেই রেখে যেতে হবে। সুতরাং কেন এই বিভেদ, কেন এই মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসাতে? তো না বলো কৃষ্ণ হরি, বৃথাই শুধু কান্নাকাটি। ঘরের কাটা ঘুরছে যত, তোমার সময় যাচ্ছে তত। বোকা মন বোঝে না যে থাকতে কেহ পারবে না যে। জীবন বীমা করেছ মন, টাকা পাবো বলে। তুমি কিছুই পাবে না মন, পাবে নমিনি। হরিনামের বীমা করো ওরে পাগল মন। জীবন খাতা কবে খুলবে হরিনামের ব্যাংকে? সারা জীবন ভুল ব্যাংকে জমিয়েছ ধর। ভুলেও তুমি দেখলে না মন, জীবন খাতা পড়ে আছে শূন্য বলে। মন হরে কৃষ্ণ হরি বলে ঋণের বোঝা নামিয়ে দে ওরে পাগল মন। আমার আরেকটি লেখা মা তারাকে নিয়ে, দেখুন আপনাদের কেমন লাগে। মায়ের ছেলে মায়ের কোলে দেখতে বড়ই ভালো লাগে। তাই যদি মা ভাবিস মোরে, অপরাধ মোর ক্ষমা করে নে না মা কোলে তুলে। ভুলে 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 রইলাম তোর চরণ পুজব কবে মা, তোর চরণ পুজব কবে। শত ভুলের হয় না ক্ষমা, তবু মাঝে দেবে দেখা। মা মা বলে কাঁদলে ছেলে মা কি তবু থাকতে পারে? স্নেহের দুহাত বাড়িয়ে দিয়ে অতীত সব ভুলে গিয়ে আদর করে প্রাণ করে। মা জন্মে যে দয়া, অপরাধ সব ভুলে যায় মা। মা ডাকের মা এমনি কাঙাল, মা বলে কেউ ডাকলে পরে সব ভুলে মা এক নিমেষে টেনে নেয় তার বুকের কাছে। তাই মাকে যেমন ছোটবেলায় মাকে আমরা ডাকতাম, যদি মা সন্তানের কোনো চিৎকার শুনত, মার